আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, পূর্বের জ্যোতি। বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল যে শেষ দিনে আমাদের অবশ্যই ঈশ্বরের সাথে দেখা করা দরকার, যিনি পূর্ব দিক থেকে প্রকট হন। প্রকাশিত বাক্যে প্রেরিত যোহন ঈশ্বরকে আত্মা ও কন্যা বলে বর্ণনা করেছেন। কেন আত্মা ও কন্যা হলেন পূর্ব থেকে আসা জ্যোতি? এই জ্যোতির বিষয়ে আসুন প্রথম যোহন 1:5 দেখি। 1:5 আমরা যে বার্তা তাঁহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই ঈশ্বর। তিনি কে? ঈশ্বর হলেন জ্যোতি, এবং তাঁহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আমরা যদি বলি যে তাঁহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। 7 কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। প্রথম যোহন 1:5 জ্যোতিকে ঈশ্বর হলেন জ্যোতি। এখন আসুন আমরা যিশাইয়া 9:1 যাই। কিন্তু যে দেশ পূর্বে যাতনাগ্রস্ত ছিল, তাহার তিমির আর থাকিবে না। তিনি পূর্বকালে সবুলুন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছাস্পদ করিয়াছিলেন, কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্তী সেই পথ, জর্দনের তীরস্থ প্রদেশ, জাতিগণের গালিলকে গৌরবান্বিত করিয়াছেন। যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত, তারা কি দেখেছে? মহা আলোক দেখিতে পাইয়াছে। যাহারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করিত, তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে। যিশুর এই পৃথিবীতে আসার 700 বছর আগে যিশাইয়া ভবিষ্যদ্বাণী করেছিলেন যে খ্রিস্ট গালিলে আসবেন। তিনি জাতিগণের গালিলকে গৌরবান্বিত করবেন। যে জাতি অন্ধকারে ভ্রমণ করছে, তাহাদের উপরে আলোক উদিত হয়েছে। যখন যিশু গালিলে তাঁর সুসমাচার কাজ সম্পন্ন করেছিলেন, যিশাইও এটাকে একটা মহান জ্যোতি চমকানো হিসাবে বর্ণনা করেছিলেন। আসুন আমরা 9:6 যাই। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাঁহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাঁহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন। তিনি কে? পিতা। যিশাইয়া কাকে পিতা বলতেন? একমাত্র ঈশ্বরকে। পিতা ঈশ্বর জিহোবা একটি বালক, একটি পুত্র রূপে এই পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি কোথায় তাঁর সুসমাচার কাজ সম্পন্ন করেছিলেন? এটা ছিল গালিল। তাই অন্ধকারে চলা লোকেরা কি দেখেছিল? তারা একটা বড় আলো দেখেছিল। প্রথম যোহন 1:5 অনুসারে জ্যোতিকে ঈশ্বর হলেন জ্যোতি। ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন এবং জাগতিক মানসিকতা, জাগতিক চিন্তাধারা এবং মিথ্যা শিক্ষা দূর করে সুসমাচার সম্পন্ন করেছেন। তিনি সেগুলির বদলে স্বর্গের শিক্ষা দিয়েছিলেন। সেই জন্যই কি আমরা স্বর্গের আশা, অনন্ত জীবনের আশীর্বাদ এবং ঈশ্বরের রাজ্যে বিশ্বাস রাখতে পারি না? এই সমস্ত শিক্ষা এইভাবে ব্যক্ত করা হয়েছে, তারা একটা মহা আলোক দেখেছে। আসুন যোহন 12 দেখি। যোহন 12:35 তখন যিশু তাহাদিগকে কহিলেন, আর অল্পকালমাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে। যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে, যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে। আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে, সে কোথায় যায়, তাহা জানে না। যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে, আমাদের কি বিশ্বাস করা উচিত? সেই জ্যোতিতে বিশ্বাস করো, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পারো।
বাইবেল কিভাবে বর্ণনা করে যখন যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিলেন? লেখা আছে, তোমাদের কাছে জ্যোতি আছে। অন্ধকার আমাদের গ্রাস করার আগেই ঈশ্বর আমাদের জাগিয়েছেন যে জ্যোতি থাকাকালীন আমরা যেন সতর্ক থাকি। যীশু শরীর ধারণ করে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং মানবজাতির উদ্ধারের জন্য সত্য প্রচার করে গালিলে বাস করেছিলেন। যীশু গালিলে সুসমাচার কাজ সম্পন্ন করেছিলেন এবং তিনি গালিলের যীশু বলে পরিচিত হয়েছিলেন। এই সমস্ত দৃশ্য দেখায় যে যীশু হলেন জ্যোতি। যীশু বলেছিলেন যে যখন তিনি পৃথিবীতে ছিলেন, জ্যোতি তাদের সাথে ছিল। আসুন যোহন 1:1 যাই। আসুন নিশ্চিত করি যে যীশু খ্রিস্ট, যিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি হলেন ঈশ্বর। 1:1 আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাঁহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন, সেই জীবন কি ছিল? মনুষ্যগণের জ্যোতি ছিল। পদ 5 আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার কি করেনি? তাহা গ্রহণ করিল না। ঈশ্বর, যিনি হলেন জ্যোতি, তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং মানবজাতির কাছে সত্য প্রচার করেছিলেন। তাদের স্বর্গরাজ্যের পথ শিক্ষা দিয়েছিলেন। কিন্তু যারা অন্ধকারে ছিল তারা তাঁর বাক্য বুঝতে পারেনি। এখানে বলা হয়েছে, জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। এই জ্যোতি কি খ্রিস্ট নন? আসুন 6 পদ থেকে পড়তে থাকি। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাঁহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। যীশু খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য বাপ্তিস্মদাতা যোহন কি এলিয়ে হিসাবে আসেননি? বাইবেল বলে যে বাপ্তিস্মদাতা যোহন জ্যোতির বিষয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। আসুন আমরা 7 পদে যাই। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাঁহার দ্বারা। তাদের কি করা উচিত? বিশ্বাস করে। তাদের জ্যোতিকে বিশ্বাস করা উচিত। পদ 8 তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন। তিনি জগতে আসিতেছিলেন। তিনি জগতে ছিলেন এবং জগৎ তাঁহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাঁহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাঁহার নিজের, তাহারা তাঁহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। 1:1 বলা হয়েছে, বাক্য ঈশ্বর ছিলেন, আর তাই ঈশ্বর শরীর ধারণ করেছিলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাঁহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। একমাত্র পুত্রকে, তিনি হলেন যীশু। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। বাক্য শরীর ধারণ করেছিলেন এবং আমাদের মধ্যে বাস করেছিলেন। আমরা তাঁর মহিমা দেখেছিলাম এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন একমাত্র পুত্র যীশু খ্রিস্ট। যীশুর বিষয়ে যোহন 1 প্রেরিত যোহন বলেছেন যে তিনি হলেন জ্যোতি। অতএব প্রথম যোহন 1:5 আমাদের কি বলে? এটা ঈশ্বরকে জ্যোতি হিসাবে বর্ণনা করে। এই জ্যোতি দিয়ে কি অদৃশ্য হয়ে যায়? অন্ধকার অদৃশ্য হয়ে যায়। আমাদের কাজ সঠিক নাকি ভুল? যে সত্যকে আমরা অনুসরণ করি, সেটা কি সত্য না মিথ্যা? এই সমস্ত পার্থক্য করা যেতে পারে যখন ঈশ্বর, জ্যোতি, এই পৃথিবীতে থাকবেন। যখন ঈশ্বর উপস্থিত থাকেন, যারা তাঁর শিক্ষা গ্রহণ করে তারা অন্ধকার জগতে এই জ্যোতি প্রচার করতে পারে।
কোনো শারীরিক শক্তি দ্বারা কি অন্ধকার জয় করা সম্ভব? না। যদিও সবথেকে জোরালো কণ্ঠস্বরের ব্যক্তি চিৎকার করে দূর হও, তবুও অন্ধকার কখনো দূর হবে না। যদিও অনেক টাকা দেওয়া হয়, তবুও অন্ধকার অদৃশ্য হয় না। এমনকি হুমকির মুখেও এটা পিছু হটে না। কিন্তু এমনকি ছোট আলো অন্ধকার দূর করে। যখন আলো থাকে, অন্ধকার অদৃশ্য হয়ে যায়। তাহলে ঈশ্বর কে? তিনি হলেন জ্যোতি। জগতের সমস্ত অন্ধকারকে জয় করার একটাই পথ আছে। এই জ্যোতিকে চমকানো ছাড়া আর কি হতে পারে? সেই জন্যই যিশু আমাদের বলেছিলেন, সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও, এবং আমাদের জ্যোতির সন্তান বানিয়েছেন। তিনি কি করেননি? কিন্তু পূর্ব থেকে আসা শেষ জ্যোতি একটি নয়, কিন্তু দুটি। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় দেখি। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে লেখা আছে, আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। আত্মা হলেন ঈশ্বর, যিনি মথি 28 অধ্যায় 19 পদে আমাদের পিতার ও পুত্রের এবং পবিত্র আত্মার নামে লোকেদের বাপ্তাইজ করার আজ্ঞা দিয়েছেন। তিনি হলেন তৃত্ব এক। তিনি তিনটি আলাদা সত্তা নন। আর আত্মা ও কন্যা কহিতেছেন, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর, যিনি হলেন আমাদের পিতার কোণে, বলেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। ঈশ্বর, যিনি এই অন্ধকার জগৎকে আলোকিত করবেন, তিনি হলেন আত্মা ও কন্যা, পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর। অন্ধকারের জগৎকে পরাজিত করতে তাঁরা একসাথে প্রকট হবেন এবং তাঁদের সন্তানদের জ্যোতিতে নেতৃত্ব করবেন। এই কারণে ঈশ্বর কি আমাদের জ্যোতির সন্তান ও দিবসের সন্তান বলেননি? সেই জন্যই শয়তান এই জ্যোতি ঘৃণা করে। অতএব সে আমাদের পিতা ও মাতার মহিমাকে ক্ষুণ্ণ করে। আসুন আমরা 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদে যাই। 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব। এই যুগের দেবতা হল দিয়াবল, তাই না? তাহাদের মধ্যে এই যুগের দেব। সে কি করেছে? সে অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুষমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। বস্তুত আমরা আপনাদিগকে নয়, কিন্তু খ্রিস্ট যিশুকেই প্রভু বলিয়া প্রচার করিতেছি, এবং আপনাদিগকে যিশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি। কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন, অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি কি করেছেন? তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, সকলের হৃদয়ে, যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। এইভাবে সকলের এই গভীর সত্যকে গ্রহণ করা উচিত। এমন লোকেরা আছে যারা নতুন নাম জানে না। তারা জানে না যে কেন আমাদের নতুন নামে প্রার্থনা করা এবং নতুন নামের প্রশংসা করা উচিত, এবং পবিত্র আত্মার যুগে কেন নতুন নাম উদ্ধারকর্তার নাম হওয়া উচিত। যারা জ্যোতি গ্রহণ করেনি তারা অনেক বিভ্রান্তিতে আছে, কারণ এই যুগের দেবতা তাদের মনকে অন্ধ করে দিয়েছে। লোকেদের আগের অভ্যাস এবং জাগতিক জ্ঞান ঈশ্বরের মহিমার জ্ঞানের জ্যোতিকে আটকে দেয়। 2000 বছর আগে যখন যিশু এই পৃথিবীতে এসেছিলেন, তিনি যোহন 10 অধ্যায় 30 পদে বলেছিলেন, আমি ও পিতা আমরা এক। যিহুদিরা, ফরিসিরা, ব্যবস্থার শিক্ষক এবং যাজকেরা, লোকেরা যারা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করেছিল, তারা যিশুকে পাথর মারার চেষ্টা করেছিল
এই বলে যে যিশু ঈশ্বরের নিন্দা করেছেন। যিশাইয়ের এই ভবিষ্যদ্বাণী সত্ত্বেও যে ঈশ্বর শরীর ধারণ করে আসবেন, তারা জিজ্ঞাসা করেছিল কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে যিশু ঈশ্বর হতে পারেন। 2 করিন্থীয় 4 অধ্যায়ে লেখা আছে যে এরকম চিন্তার কারণে তারা খ্রিস্টের জ্যোতিকে সমস্ত মানবজাতির উপর চমকাতে বাধা দিয়েছিল। কিন্তু আমাদের বিষয় কি? ঈশ্বর আমাদের জ্যোতি দেখিয়েছেন। সেই জন্যই আমরা নতুন নাম, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার যুগের সত্যকে বুঝতে পারি। আমরা বুঝি যে কেন যিশু আসার আগে লোকেরা জিহোবার নামে প্রার্থনা করত, এবং আমরা জানি যে এই পবিত্র আত্মার যুগে আমাদের অবশ্যই যিশুর নতুন নামে প্রার্থনা করা উচিত। যেহেতু ঈশ্বর হলেন জ্যোতি, তাই যদি আমরা ঈশ্বরকে গ্রহণ না করি, আমরা কখনো বলতে পারব না যে আমরা জ্যোতি গ্রহণ করেছি, আর না তো বলতে পারব যে আমরা সত্যের জ্যোতি এবং এলোহিম ঈশ্বর, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের জ্যোতি গ্রহণ করেছি, যারা আত্মা ও কন্যা হয়ে এসেছেন। বাইবেলে পুরুষ স্বরূপ ঈশ্বর যিশুকে জ্যোতি হিসাবে অনেক উল্লেখ আছে। একইভাবে এটা আমাদের জ্যোতি হিসাবে স্ত্রী স্বরূপের ঈশ্বর, মাতা ঈশ্বরের সত্যের বিষয়েও শিক্ষা দেয়। আসুন যিশাইয়ে 60 অধ্যায় দ্বারা এটা নিশ্চিত করি। যিশাইয়ে 60 অধ্যায় সেই মহিমার গীত গায় যা জেরুসালেম প্রাপ্ত করবেন। আসুন যিশাইয়ে 60 অধ্যায়ে 1 পদ দেখি। উঠো, আমাদের কি করা উচিত? দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে কি আচ্ছন্ন করিতেছে। কাদের? সকলকে, জাতিগণকে। এরকম অন্ধকারের দ্বারা এই যুগের দেবতা ঈশ্বরের উপস্থিতি লুকিয়ে রাখে এবং লোকেদের বিশ্বাসে বাধা দেয়, যেমন আমরা আগে বাইবেলে দেখেছি। আকাশের রাজ্যের শাসক অর্থাৎ দিয়াবল ঈশ্বরের লোকেদের সঠিকভাবে ঈশ্বরকে বুঝতে বাধা দেয়, এই বলে যে গালিল থেকে কি ভালো কিছু বের হতে পারে। সে শিক্ষিত ছিল না। তার পিতা কি একজন ছুতোর মিস্ত্রি এবং তার মাতা কি একজন সাধারণ স্ত্রী নন? কিভাবে এরকম পরিবার থেকে একজন মহান ব্যক্তি আসতে পারে? লোকেদের সবকিছুকে শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখানোর জন্য শয়তান জাল তৈরি করে। তাই মথি 11 অধ্যায়ে যিশু একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। আমরা স্বর্গে থাকা সময় থেকে এই পৃথিবীতে শেষ মুহূর্ত পর্যন্ত শয়তান ঈশ্বরের মহিমা লুকিয়ে রাখে। অত্যাচার ও প্রতারণা সহ বিভিন্ন কৌশলের দ্বারা তারা আমাদের পিতা ও মাতাকে বিশ্বাস করতে বাধা দেয়, যাতে আমাদের কাছ থেকে উদ্ধার ও সত্যের স্বাধীনতা কেড়ে নিতে পারে। যেহেতু আমরা শারীরিক জগতে বাস করি, আমাদের ইন্দ্রিয়গুলি শুধুমাত্র বাস্তবে মনোযোগ দেয়। অতএব এটা বলা অত্যুক্তি হবে না যে আমরা খুব কমই আত্মিক জগৎকে অনুভব করতে পারি। সেই জন্যই কি ঈশ্বর আমাদের বাইবেল দেননি? বাইবেল আমাদের সেই জগতের বিষয়ে আলোকিত করে যা আমরা নিজে থেকে অনুভব করতে পারি না। এটা আমাদের সত্যের বিষয়ে জাগ্রত করে যে যদি আমরা এতে বিশ্বাস করি এবং এর বাক্য পালন করি, তাহলে আমরা পাপের ক্ষমা এবং উদ্ধার পাব। সেই সত্যগুলির মধ্যে একটা হল জ্যোতিতে বিশ্বাস করো। আসুন যিশাইয়া 60 অধ্যায়ে 1 পদ আবার দেখি। উঠো, দীপ্তিমতী হো, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে। তোমার দীপ্তি জেরুসালেমের জ্যোতিকে বোঝায়। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে। রাজগণ তারা কোথায় আসবে?
তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। যেহেতু এটা একজন নবীর দ্বারা লেখা ঈশ্বরের ভবিষ্যদ্বাণী, তাই এটা অপরিবর্তনীয়। এটা অবশ্যই ঘটবে। যদিও কেউ ঈশ্বরের পরিকল্পনায় হস্তক্ষেপ করার জন্য অনেক প্রচেষ্টা করে, এই বলে যে আমি এটা হতে বাধা দেব, তবুও ভবিষ্যদ্বাণী পূর্ণ হবে। আসুন 4 পদ থেকে পড়তে থাকি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। জাতিগণ জেরুসালেমের জ্যোতির কাছে আসবে এবং রাজারা তার দীপ্তিতে আসবে। এটা হবে কি হবে না? এটা অবশ্যই ঘটবে। এই সমস্ত ঘটনা ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর দ্বারা পূর্ণ হবে, মানুষের তৈরি কোনো প্রচেষ্টার দ্বারা নয়। আসুন 4 পদ থেকে পড়তে থাকি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমানা হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকশিত হইবে, কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরানো যাইবে, জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে। এখানে ঈশ্বর সেই দৃশ্য প্রকট করেছেন যা তখন প্রকট হবে, যখন জেরুসালেমের জ্যোতি সমস্ত লোকেদের মধ্যে ছড়িয়ে পড়বে, যখন অন্ধকার দূর হবে এবং যখন তাদের হৃদয়ে সত্যের জ্যোতি প্রচারিত হবে। আসুন 12 পদে যাই। কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে, তাহা বিনষ্ট হইবে, হাঁ, সেই জাতিগণ নিঃশেষে ধ্বংসিত হইবে। আসুন 14 পদে যাই। আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকটে আসিবে, এবং যাহারা তোমাকে হে জ্ঞান করিত, তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইসরায়েলের পবিত্রতমের সিয়ন। আসুন 20 পদে যাই। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার। তিনি কি হবেন? তোমার চিরজ্যোতি হইবেন, এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে। আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য, যেন আমি বিভূষিত হই। যে ছোট, তুমি কি হবে? সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র, সে বলবান জাতি হইয়া উঠিবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব। এটা কখন হয়? যখন সমস্ত লোকেদের কাছে জেরুসালেমের মহিমা প্রচারিত হবে। আসুন 49 অধ্যায়ও দেখি। যিশাই 49 অধ্যায় 17 পদ। তোমার পুত্রেরা তরা করিতেছে, তোমার উৎপাটনকারীরা ও উৎসন্নকারীরা তোমার মধ্য হইতে নির্গত হইবে। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, এই সকলে একত্র হইয়া তারা কি করে? তারা একত্র হয় এবং তোমার কাছে আসিতেছে। সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি ভূষণের ন্যায় এই সকলকে পরিধান করিবে, কন্যার মেখলার ন্যায় এই সকলকে ধারণ করিবে। কারণ তোমার উৎসন্ন ও ধ্বংসিত স্থান সকলের এবং তোমার নষ্ট দেশের বিষয় বলিতেছি, এক্ষণে তুমি নিবাসীদের পক্ষে সংকীর্ণ হইবে, এবং যাহারা তোমাকে গ্রাস করিয়াছিল, তাহারা দূরে থাকিবে। 20 পদ। তোমার বিরহের সন্তানগণ ইহার পরে তোমার কর্ণগোচরে বলিবে, আমার পক্ষে এই স্থান সংকীর্ণ, সরিয়া যাও, আমাকে বাস করিতে দেও। তখন তুমি মনে মনে বলিবে, আমার এই সকলকে কে জন্ম দিয়াছে? আমি তো সন্তানবিরহিতা ও বন্ধা, নির্বাসিতা ও পরিভ্রান্তা ছিলাম, ইহাদিগকে কে প্রতিপালন করিয়াছে? দেখো, আমি একাকিনী অবশিষ্টা ছিলাম, ইহারা কোথায় ছিল? 22 পদ। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি জাতিগণের প্রতি আমার হস্ত উলিব, লোকবৃন্দের প্রতি আমার পতাকা উঠাইব, তাহাতে তাহারা তোমার পুত্রগণকে কোলে করিয়া ও তোমার কন্যাদিগকে কাঁধে করিয়া আনিয়া দিবে। আর রাজগণ তোমার রক্ষণাবেক্ষণকারী পালক ও তাহাদের রানীরা তোমার ধাত্রী হইবে, তাহারা ভূমিতে মুখ দিয়া তোমার কাছে প্রণিপাত করিবে ও তোমার চরণের ধূলি চাটিবে। আর তুমি জানিতে পারিবে, আমি সদাপ্রভু, যাহারা আমার অপেক্ষা করে, তাহারা লজ্জিত হইবে না।
যিশাই 60 এবং 49 অধ্যায়ের সমস্ত ভবিষ্যদ্বাণী হল সেই জিনিস যা তখন ঘটবে যখন জেরুসালেমের মহিমা জগতের কাছে প্রকট হবে। তাহলে আসুন গালাতীয় 4 অধ্যায় 26 পদে গিয়ে দেখি যে জেরুসালেম কাকে সম্বোধিত করে। গালাতীয় 4 অধ্যায় 26 পদ। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম তিনি কে? স্বাধীনা আর সে তিনি কে? আমাদের জননী। তিনি কি আমাদের শারীরিক মাতা যিনি আমাদের শারীরিক জীবন দিয়েছেন? তিনি ঊর্ধ্বস্থ, তিনি হলেন স্বর্গীয় জেরুসালেম। তিনি আমাদের আত্মিক মাতা। আমাদের কাছে পিতা ঈশ্বর আছেন, কিন্তু আর কে আছেন? আমাদের মাতা ঈশ্বর আছেন। অতএব এটা কি আদিপুস্তক 1 অধ্যায়ে লেখা নেই যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর মানবজাতিকে এবং অন্য সবকিছু সৃষ্টি করেছেন? তাঁরা হলেন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আত্মা ও কন্যা। তাঁরা সমস্ত মানবজাতির কাছে তাঁদের জ্যোতি চমকান। তাঁরা সমস্ত লোকেদের কি বলেন? যারা স্বর্গে যেতে চায় এবং পাপের ক্ষমা পেতে চায় তাদের কার কাছে যাওয়া উচিত? আত্মা ও কন্যার কাছে এসো। আজকের দিনে অসংখ্য চার্চ আছে। কোন মণ্ডলী মানবজাতিকে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের কাছে আসার জন্য ডাকছে? এটা হলো আমাদের ঈশ্বরের মণ্ডলী। এই জগতের দেবতারা আমাদের ঈশ্বরের মণ্ডলীর সত্যে বিশ্বাস করতে বাধা দেয়, কিন্তু গালাতীয় 4 অধ্যায়, প্রকাশিত বাক্য 22 অধ্যায়, আদিপুস্তক 1 ও 11 অধ্যায় এবং যিশাই 6 অধ্যায় দ্বারা আমরা জানি যে আমাদের সাথে কেউ আছেন। তিনি কে? আমরা জানি যে আমাদের মাতা ঈশ্বর আছেন। আমাদের জগতে পিতা ঈশ্বরের জ্যোতি ছড়িয়ে দেওয়া দরকার, কিন্তু মাতা ঈশ্বরের জ্যোতির বিষয় কি? আমাদের অবশ্যই এটা ব্যাপকভাবে জানানো উচিত। ভাই ও বোনেরা, জ্যোতি লুকানো উচিত নয়। যিশু কি বলেছিলেন যে অন্ধকার দূর করার জন্য আলো কোথায় রাখা উচিত? তিনি কি আমাদের এটাকে পাত্রের নিচে লুকিয়ে রাখতে বলেছিলেন? তিনি আমাদের এটাকে স্ট্যান্ডের উপর রাখতে বলেছিলেন যাতে সবাই আলো দেখতে পারে। যেহেতু এটা ঈশ্বরের ইচ্ছা, তাই ঈশ্বরের সন্তানদের এবং জ্যোতির সন্তানদের কি জেরুসালেমের প্রহরী হওয়া উচিত নয়, যারা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার বিষয়ে প্রচার করে? আসুন সেই দৃশ্য দেখি। আসুন যিশাই 62 অধ্যায় 6 পদে যাই। হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। জেরুসালেম কাকে সম্বোধিত করে? জেরুসালেম আমাদের মাতাকে সম্বোধিত করে। তোমরা যাহারা সদা প্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। এটা হলো ঈশ্বরের ইচ্ছা। তিনি জগতে প্রশংসা পাবেন এবং লোকেরা যারা অন্ধকারে চলে তারা ঈশ্বরের সত্যের খোঁজে তাঁর কাছে আসবে। রাতে চলাচল করা জাহাজ যখন লাইট হাউসের আলো দেখে, তখন স্থলভাগের উপস্থিতি অনুভব করতে পারে। যখন সম্পূর্ণ অন্ধকার হয়, তখন পূর্ব ও পশ্চিমের মধ্যে পার্থক্য করা কঠিন। তারা জানে না তারা কোথায় আছে। কিন্তু লাইট হাউস থেকে আসা আলো তাদের একটা সংকেত দেয়। যদিও আলো অনেক দূরে, যদি আমি পৌঁছাই, আমি মাটিতে অবতরণ করব। ঈশ্বর হলেন এই পূর্বের জ্যোতি।
যেমন প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৭ পদে লেখা আছে, যে কেউ পিপাসিত তাকে আত্মা ও কন্যার কাছে যেতে হব। এটা হল অনন্ত স্বর্গরাজ্যে যাওয়ার সংক্ষিপ্ত পথ। জেরুসালেমের প্রাচীরের প্রহরী হিসাবে আমাদের আওয়াজ উঁচু করা উচিত এবং আমাদের প্রতিবেশী, পরিবার এবং পরিচিতদের কাছে জ্যোতি জানানো উচিত, যাতে পিতা ও মাতার জ্যোতি সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আমি প্রার্থনা করি যে আপনারা জ্যোতির সন্তান হন এবং দিবসের সন্তান হন, যারা পিতা ঈশ্বরকে ও মাতা ঈশ্বরকে জানাবেন, যারা হলেন জ্যোতি। যেহেতু ঈশ্বরের মণ্ডলীতে পিতা ও মাতা আছেন, তাই অন্ধকার কখনো সেখানে পা রাখতে পারে না। এই জগতে শুধুমাত্র সিয়নের মধ্যে সত্য থেকে মিথ্যা পার্থক্য করার ক্ষমতা আছে। সেই জন্যই লোকেরা পার্থক্য করতে পারে না যে রবিবার বিশ্রাম দিন নাকি শনিবার বিশ্রাম দিন। তারা পার্থক্য করতে পারে না যে নিস্তার পর্ব ঈশ্বরের শিক্ষা নাকি ক্রিসমাস। তারা পার্থক্য করতে পারে না যে ক্রুশ একটি মূর্তি কিনা। ঈশ্বর পিতার, পুত্রের ও পবিত্র আত্মার নামে লোকেদের বাপ্তিস্ম দিতে বলেছেন, কিন্তু তারা পবিত্র আত্মার নাম জানে না। যদি কেউ আলোতে না থাকে, তারা অন্ধকারে আছে। অন্ধকার পৃথিবীকে ঢেকে দেয় এবং ঘন অন্ধকার লোকেদের চোখ ও কান অন্ধ করে দেয়। এরকম পরিস্থিতিতে পূর্বের জ্যোতি এই পৃথিবীতে আসে। এটা হল পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের জ্যোতি। অতএব আমি প্রার্থনা করি যে আত্মা ও কন্যার দ্বারা আহত হয়ে গর্ব ও সম্মানের সাথে আমরা জ্যোতির সন্তান, জ্যোতির দূত, এই অন্ধকার জগতে জ্যোতি ছড়িয়ে দেব। এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।